আসেন আসেন। শোনাবে পিঞ্জিরা ছাড়িয়া তাই একদিন পাখি তোর কপালাইবে পিঞ্জিরা ছাড়িয়া তাই একদিন পাখি তোর কপালাইবে তাই বলছি আমাদের দেহের মধ্যে কিন্তু একটি করে পাখি আছে, সেই পাখি একদিন সকলকে ফাঁকি দিয়ে চলে যাবে, তখন কিন্তু কেউ বুঝবে না শেষে। তাই যতদিন দেহের পাখি আছে জানা ততদিন কিন্তু সকলের আদর আছে, আর যখন দেহের পাখিটি উড়ে চলে যাবে তখন কিন্তু কেউ আদর করে বলবে না দুটো খেয়ে যা বা চল ঘুরে আসি, তখন কি চিন্তা থাকবে? বলবো স্নান করতে হবে আর কখন পাশের ঘোড়ায় ঘুরিয়ে এত সুন্দর দেহটাকে সেই শ্মশান ঘাটে নিয়ে দিলে পুরো ছাই করে ফেলবে। হরিবল হরিবল হরিবল। যারা ডিঙি বাইচে নাম দিয়েছেন আমরা অনুরোধ করবো ডিঙিগুলো লাগিয়ে দিন, এক্ষুনি শুরু হবে ডিঙি বাইচ। মাননীয় মন্ত্রী এসে পৌঁছে গেছেন প্রায়। ডিঙি বাইচের পরেই আমাদের নৌকো বাইচ শুরু হবে। পরপরই দুটো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকলকে আমরা অনুরোধ করব আপনারা ডিঙিগুলো লাগিয়ে দিন। যারা উপস্থিত আছে ডিঙি তাদেরই হবে, অথচ তাহলে আমরা ডিঙি বাইচটা বন্ধ করে দেবো। আমরা কোনো ডিঙি এখানে দেখতে পাচ্ছি না, একটা ডিঙিও দেখতে পাচ্ছি না, তাহলে ডিঙি বাইচটা বন্ধ করে দিলাম। না তাহলে নৌকো বাইচটা যে শোয়ার ঘরে পুজো করো যদি কোথাও না হয়। অনেকে বলছি কেন শোয়ার ঘরে কি মা থাকে? মায়ের পুজো হয়, মঠ হবে, মন্দির হবে, সেখানে তো পুজো করবো।
যে কালকে যাত্রায় রামকৃষ্ণদেব বলছেন মা তো শোয়ার ঘরেই থাকবে, মাকে ওখানে পুজো করলে কোনো অপরাধ, অদ্ভুত কথা। অনেকে বলে না শোয়ার ঘরে পুজো দেবো, ভ্রমণ করে করতে পারি, এটা হবে না। আপনি না নিয়ে নিজের মাকে ডাকিস না, শোয়ার ঘরেও তো পুজো করতে পারবি, কত বড় কথা বলল। আর আপনারা বলেন উনি আমাদের স্বামী দেবানন্দ মহারাজের যে আসল কেন্দ্রীয় জায়গা কেষ্টপুরে নারেঙ্গাতে, উনি হচ্ছেন ভারপ্রাপ্ত, যাকে আমরা সংক্ষেপে ওরা সবাইকে বাবা বলে, উনি হচ্ছেন প্রেম বাবা। সাথে অশোকবাবু আছেন, নাদুরঘাট হাই স্কুলের একসময় শিক্ষকতা করতেন, এখন ওই দিককার হেডমাস্টার হচ্ছে, রিটায়ার করেছেন। উনি ওই মঠের শিষ্য। ওনাকে বলেছিলাম স্বামীজিকে আবার আনা যাবে, বলে খুব ব্যস্ত, কারণ তার 1 জানুয়ারি 2 জানুয়ারি তার অনুষ্ঠান থাকে, লাখো লাখো মানুষ আসে। আর আমার সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, 2 জানুয়ারি আমি যেখানেই থাকি সেখানে আমি যাই, কিন্তু একটা কন্ডিশনে যে মহারাজ প্রথম দর্শনটা কিন্তু আমি দেবো, এই শর্তে আমি যাই, যদি শর্ত আরো করা ঠিক না। এবার আমাকে আমন্ত্রণ জানাতে এসেছেন, আমি বললাম যে এর আগে উনি যখন ঘুম থেকে বেরোবেন যেন প্রথম যাতে আমাকেই দেখতে পান, তা আমি করি। এবারে কিন্তু ওনাকে বলে আমি না যাওয়ার মতো মহারাজ কি বাড়িতে যাবো না করছিল 1896 সালে, জেনে রাখা ভালো আমাদের। স্বামীজি খুব সুন্দর কথা বলেছিলেন, স্বপনবাবুর কথা মনে পড়ে গেল। স্বামীজি বললেন, আমি আধ্যাত্মিকতা মানে ঘণ্টা নাড়া নয়, আধ্যাত্মিকতা মানে নিরামিষ খাওয়া নয়, আধ্যাত্মিকতা মানে গঙ্গা স্নান নয়, আধ্যাত্মিকতা সেটাই যেটা আমার আপনার মধ্যে একটা বিশেষ অনুভূতি জায়গায় আমি এবং আমার পাশের বাড়ি স্বরূপত আমরা এক। আমার মহারাজের একটি ছোট্ট কথা, তারকেশ্বরে মহারাজ প্রবচন দিচ্ছেন, মহারাজের কথা। মহারাজ বললেন, আমি খুব আনন্দ পাই জেনে তুমি 37 কিলোমিটার দূরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছ, খুব ভালো সংস্কার। আমার আপত্তি কোথায় জানো? আমার আপত্তি 1 বিঘত জায়গা নিয়ে তোমার পাশের বাড়ির সঙ্গে তোমার ঝগড়া হয়েছে, তার বাড়ির 5 বছরের একটি বাচ্চা 5 জ্বরে তার গা পুড়ে যাচ্ছে, তোমার উচিত ছিল তার মাথায় গিয়ে জল পটি দেওয়া। তুমি তো খোঁজই নিচ্ছ না, তার জায়গায় যাচ্ছ তুমি শিবের মাথায় জল ঢালতে। ব্যাপারটা ভাবুন। স্বপনবাবু যেটা বলতে চাইলেন, প্রিয় বাবা যেটা বললেন, স্বপনবাবু জিজ্ঞেস করেছিলেন আমাদের জগদ্ধাত্রী পুজোর দিন যে বাবা আধ্যাত্মিকতা কি? মহারাজ সোজা সাপটা উত্তর দিলেন। স্বপনবাবু 20-22 জায়গায় সেই কথাকুটি বলেছেন, সেদিন কোথায় মেদিনীপুরে গিয়েছিলেন, সেখানেও বলেছেন আধ্যাত্মিকতা যেটা আমার মধ্যে একটা প্রেমের পূর্ণতা জাগে, যার দ্বারা বুঝতে পারা যায় সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সকলে ভালো থাকবেন। স্বপনবাবুর আজকের শুভ জন্মদিনে আমরা সকলে মিলে আসুন তার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি। ওম বলতে ওম নমো নারায়ণ জানেন, এবং আমার অন্তরের স্থল থেকে আপনাদের সকলকে ভালোবাসা জানাই। গুরুদেব যে কথাটি প্রথম বলেন যে ঈশ্বর স্বরূপ আমার বাবা মায়েরা, উনি সকলকেই ঈশ্বর ভাবনায় ভাবেন, উনি যা দেখেন সকলকেই সবই কিছু ঈশ্বর ভাবেন। তাই সেই শিক্ষাটা আমাদেরকেও দিচ্ছেন যে আমার সামনের জন যে আছে তাকে তুমি নারায়ণ ভাবো। এবং উনি একটা কথা বলছেন যে আমাদের প্রত্যেকের মধ্যে সমস্ত ভালো গুণগুলো আছে, সেই গুণগুলো খুব ক্ষীণভাবে আছে। আমার মধ্যে ভালোবাসা আছে, আমার মধ্যে প্রেম আছে। তো এই যে প্রেম ভালোবাসা, আমি একজনের পাশে বসতে পারি, আমি একজনের পাশে দাঁড়াতে পারি, কোনো দুস্থ মানুষের পাশে গিয়ে সেবা করতে পারি, এই যে ভালো ভালো গুণগুলো, এগুলো আমাদের খুব ক্ষীণ আছে, সেগুলোকে আমাদেরকে আস্তে আস্তে বাড়াতে হবে। আজকে আমরা স্বপন বাবাকে কি দেখি যে উনি সবসময় দুঃখের পাশে গিয়ে দাঁড়িয়ে যান। এই যে দুঃখের পাশে দাঁড়িয়ে যান, এই হৃদয়টা উনি তৈরি করেছেন, যার জন্য আজকে আমরা স্বপন বাবাকে ভালোবাসি। এবং গুরুদেব বলছেন যে সকলকে ভালোবাসো, যত ভালোবাসতে পারবে তত বেশি তুমি আনন্দে থাকতে পারবে এবং মানুষের সঙ্গে মিশে যেতে পারবে। কিন্তু তুমি যদি মানুষের পাশে থাকো, এটাই হচ্ছে একটা আধ্যাত্মিক। এর চেয়ে বড় কথা হতে পারে মানিজি কথা বলে, এটাও আধ্যাত্মিকতা। তো দিলীপের আধ্যাত্মিকতা করি,
আমরা করি। আমরা তো খোল বাজাই না, আমরা তো তেলক কাটি না, আমরা তো মালা গলায় নেই, আমার তো মাথা নাড়া নেই, আমি হয়তো খোল বাজাতে পারি না, আমি হয়তো ভালো কীর্তন করতে পারি না, কিন্তু উনি বলেন, এই মহারাজই বলেন যে মানুষের সাথে মানুষের পাশে যদি থাকো ওটাও হচ্ছে আধ্যাত্মিক। এই কথাটা বলেন বলি আমি ওই মঠে ছুটে যাই। বলুন ওনারা মহারাজ জানেন। আর ওরা আমাকে আমন্ত্রণ করতে এসেছেন মহারাজ। চাষি আছে, চাষি আছে, কৃষক আছে। সাহাবুদ্দিনের একটাই চাষ, যে জমিতে ড্রাগন ফল পড়বে না, তুমি পাবে না, তুমি চুপচাপ বসো, পড়বে না, না 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 পড়বো না, বসো না, এক জায়গাটা পড়ে না, সুবিধা হবে।